ওকে, সবাই আসছেন? আপা, শিউলি আপা, শাহনাজ আপু, রেহানা আপু, সাবিনা আপু, এভরিওয়ান হিয়ার। আমরা শুরু করে দিই, হ্যাঁ? কথা শোনা যাচ্ছে আমার ক্লিয়ারলি? আমরা এখন ভাইরাস পড়বো, হ্যাঁ? ভাইরাস থেকে আপনার 3-4টা কোশ্চেন মাস্ট থাকবে। ভাইরাসে চলে যাই। ভিডিও লাইভ নিতে চাইছি। আপনাদের কত নাম্বার পেজ? একটু ফার্স্ট লেকচার আছে, দেখেন একটু। 27 না? আচ্ছা, আমরা পেজ নাম্বার 27-এ যাই, তারপর আমরা হচ্ছে কি ব্যাকে যে পড়বো ভাইরাসটা, হ্যাঁ? ভাইরাস এখানে আবার হচ্ছে কি ডিটেলসে দেওয়া আছে। এটা হচ্ছে কি আপনাদের মনে হয় আবার এরপরে কোনটা হেপাটাইটিস দিয়ে শুরু হয়েছে ইয়ের পরে 64-5 দিকে সম্ভবত। 64-5 মানে সেকেন্ড লেকচারের। হেপাটাইটিস দিয়ে শুরু হয়েছে, HIV 77 না? ওই 67 পর, ঠিক আছে। ওকে, রুবেলা, পারভো সব আছে এখানে। আমরা ওটুক পড়ে তারপর আমরা এখানে চলে যাবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। এখানে সেকেন্ড লেকচারে কিছু আছে। কি তন্ময়, তুমি করবা? ও, আসো। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। আমরা একটু সবাই হচ্ছে গিয়ে অন করি। করবো আমি? তন্ময়, শুরু করবো? ভাইরাসের ছবিটা মনে আছে না? এরকম ছিল দেখতে, বিশ্রী একটা। ঠিক আছে,
হ্যাঁ, রাউন্ড শেপ না, এটা হচ্ছে হেক্সাগোনাল ছিল, একটা বডি ছিল, এরপরে কি ছিল, এরকম টেল ছিল, টেলের মধ্যে আবার কি ছিল, স্পাইক, তাই না? এটার মধ্যে কি ছিল, জেনেটিক ম্যাটেরিয়াল আইদার ডিএনএ অর আরএনএ। হ্যাঁ, আইদার ডিএনএ অর আরএনএ, আমরা এটার উপর ডিপেন্ড করে আমরা কি করি, এটা হচ্ছে গিয়ে ভাইরাসের, এটা কি ভাইরাস, এটা হচ্ছে গিয়ে সিলেক্ট করি আইদার ইটস ডিএনএ অর ইটস আরএনএ। ঠিক আছে? তাহলে আমার ভাইরাস থেকে আমাদের হচ্ছে 3টা বা 4টা কোশ্চেন আসবে, মাস্ট কোশ্চেন আসবে, সেটা হচ্ছে রিলেটেড টু ক্লিনিক্যাল কন্ডিশন একটা, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, এটা একটা কোশ্চেন। তারপর হচ্ছে গিয়ে ভাইরাসের যে স্পেসিফিক যে ভাইরাস আছে, মেইনলি আমরা তো ডিএনএ ভাইরাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে আমরা হারপেস পড়বো, হেপাটাইটিস পড়বো, এইচআইভি পড়বো, এইচআইভি থেকে একটা কোশ্চেন থাকবে, হারপেস, আর হচ্ছে গিয়ে আপনার হারপেস থেকে আর ভ্যারিসিলা জোস্টার, যেটা চিকেন পক্স আর ভ্যারিসিলা জোস্টার, ঠিক আছে, হারপেস, এই দুইটা থেকে হচ্ছে গিয়ে আমাদের একটা কোশ্চেন থাকবে, মাস্ট থাকবে। তারপরে থাকবে যেটা সাইটোমেগালো আর হচ্ছে রুবেলা, দিজ আর ভেরি সিমিলার, সিমিলার ইনফেকশন করে, এই দুটা ডিফারেন্সিয়েশন আমি কিভাবে করব বলে দিব, ওইখান থেকে একটা হচ্ছে কোশ্চেন থাকবে। তো 3টা 4টা কোশ্চেন আপনি এখান থেকে মাস্ট পাবেন। ভাইরাসটা কি, ভাইরাসটা একটা হচ্ছে কি ছিল, এটা কি ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, প্রো আর ইউ, প্রো প্রোক্যারিওটিক। মাথায় বাড়ি মারবো। তাহলে হচ্ছে কি দিস আর নাম্বার অফ ক্লাসিফিকেশন ভাইরাস, এটা হচ্ছে কি উইথ আইসিডি বাল্টিমার সিমটম লাগবে না, এখানে হচ্ছে 2 ধরনের ভাইরাস থাকে আমাদের, ঠিক আছে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। ভাইরাসের একটা ছবি আমি এখানে একটু এঁকেছি, দেখতে পারেন, সেটা হচ্ছে কি দেখেন, ভাইরাসটা হচ্ছে হেক্সাগোনাল শেপ থাকবে, একটা হেড থাকবে, একটা বডি থাকবে, আর কি থাকবে, স্পাইক। এটা দিয়ে কি করে, ও ও যা হচ্ছে হোস্টের উপরে অ্যাটাক করে, হোস্টের ভিতর থেকে সে কি করে, এই যে যে ম্যাটেরিয়ালটা আছে, এই জেনেটিক ম্যাটেরিয়ালস আইদার ডিএনএ ওর আরএনএ, এইটারে সে কি করে, এদিক দিয়ে বের করে হোস্টের সেলের মধ্যে ঢুকায় দেয়, যার কারণে ওইখানে গিয়ে কি হয়, ওইখানে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে ভাইরাসের নাম্বারটা বাড়ে। এখন আমরা ভাগ করব কিভাবে, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। তার আগে আমি একটু এটা বলে দিই, জেনারেল ফ্যাক্টটা বলে দিই, দিস হ্যাভ নো অর্গানালিস, ভাইরাস হ্যাভ নো অর্গানালিস, রাইট? কি আছে এখানে, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে হোস্টের উপরে, ডিপেন্ডস অন দেয়ার হোস্ট ফর এনার্জি মেটাবলিজম অ্যান্ড প্রোটিন সিনথেসিস। ওই যে হোস্টের সেলের মধ্যে ওর ডিএনএ আরএনএটা যে ঢুকবে, ওর তো কোনো অর্গানালিস নাই, ওর কি রাইবোজোম আছে, ওর কি মাইটোকন্ড্রিয়া আছে, ওর কি নিউক্লিয়াস আছে, কিছুই তো নাই। তাহলে ওর হচ্ছে কি কিসের উপর ডিপেন্ড করবে, ওর যে নিউক্লিয়ারটা একটা যে ঢুকে যাবে ভিতরে, জেনেটিক ম্যাটেরিয়ালসটা ঢুকে গিয়ে ও হচ্ছে গিয়ে হোস্টের এনার্জির উপরে ডিপেন্ড করবে, হোস্টের এনার্জির উপরে ডিপেন্ড করবে, এবং হোস্টের প্রোটিন সিনথেসিসের উপর ওর মাল্টিপ্লিকেশনটা ডিপেন্ড করবে। এটার মধ্যে কি থাকে, আইদার ডিএনএ অর আরএনএ, ঠিক আছে, ভাইরাসে কিন্তু এরকম থাকবে না, আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। আরেকটা কি আছে, যেটা হচ্ছে কি আপনার হিউম্যান টি সেল লিউকোট্রপিক ভাইরাস, যেটা হচ্ছে কি করতে পারে, ডিএনএ থেকে আরএনএ কনভার্ট হতে পারে, আরএনএ থেকে ডিএনএ কনভার্ট হতে পারে, দ্যাট ইজ অনলি ওয়ান। এবং এটার কি থাকে, একটা ভাইরালের একটা কোড থাকে, যেটাকে আমরা বলি ক্যাপসিড, যে দিস ওয়ান ইজ ক্যাপসিড। ক্যাপসিডের মধ্যে কি থাকবে, এখানে ফিটাল ট্রান্সমিশন হইতে পারবে জেস্টেশনাল এজে, এবং সবসময় মনে রাখবেন, ফিটাল ট্রান্সমিশন রেট অলওয়েজ ইনক্রিজ উইথ জেস্টেশনাল এজ, যত বেশি জেস্টেশন তত বেশি চান্সেস আর হাই, ঠিক আছে। তারপর দেখেন ইনকিউবেশন পিরিয়ড, মোস্ট অফ দা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড কতদিন হয়, 21 দিন। হ্যাঁ, 7 থেকে 21 দিনের মধ্যে হচ্ছে ম্যাক্সিমামেরই ইনকিউবেশন পিরিয়ড, বাট মোস্টলি হয় হচ্ছে 21 ডেজ, কিছু মনে না থাকলে 21 ডেজ, রাইট? এখন আমরা আসি হচ্ছে ডিএনএ ভাইরাস কি কি আছে। ডিএনএ ভাইরাস লিখেন হচ্ছে টোটাল 11টা ডিএনএ ভাইরাস, ঠিক আছে, এটা একটু ভাগ করে নেন, সেটা হচ্ছে গিয়ে নন এনভেলাপ অ্যান্ড এনভেলাপ, ঠিক আছে, একটু লিখে রাখেন এখানে, যে নন এনভেলাপ ভাইরাস হচ্ছে কয়টা, 3টা, নন এনভেলাপ, একটা হচ্ছে এনভেলাপ, ঠিক আছে, এনভেলাপ, ঠিক আছে। তাহলে ডিএনএ ভাইরাসটা আমরা ভাগ করে ফেলি আগে, ডিএনএ ভাইরাসের টোটাল 11টা আছে, এই 11টা বাদে যা আছে সব কি, আরএনএ ভাইরাস, ভেরি গুড। তাহলে ডিএনএ টোটাল 11টা নাম্বারের ভাইরাস আমি বলে ফেলতেছি, এর মধ্যে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এনভেলাপ ভাইরাস, যেগুলো এনভেলাপ আছে, যেগুলো হচ্ছে নন এনভেলাপ ভাইরাস। নন এনভেলাপ হচ্ছে 3টা, কি, প্যাপ, প্যাপ কি, প্যাপে প্যাপ স্মেয়ার করি না আমরা, পি এ পি, প্যাপ, রাইট? পি ফর ফার্স্টে লেখেন হচ্ছে পার্ভো ভাইরাস, ফার্স্ট পি হচ্ছে পার্ভো ভাইরাস, এ হচ্ছে অ্যাডেনো ভাইরাস, লাস্ট পি হচ্ছে প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, রাইট? তাহলে পার্ভো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, রাইট? নন এনভেলাপ ভাইরাস কোনটা, নন এনভেলাপ ভাইরাস হচ্ছে গিয়ে আপনার বাকিগুলা, সেটার মধ্যে কি হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসোলা জোস্টার ভাইরাস, ঠিক আছে, হার্পেস, হ্যাঁ, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস,
এগুলি তো এনভেলপ না আপু, হার্পিস। হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, তারপর হচ্ছে কি আপনার ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, তারপর হচ্ছে কি আপনার সাইটোমেগালো ভাইরাস, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার এপিস্টিয়ান বার ভাইরাস, ঠিক আছে। তাহলে হার্পেস সিমপ্লেক্স, এপিস্টিয়ান বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, আর কি আছে? তারপর আছে হচ্ছে কি আপনার হিউম্যান হার্পেস ভাইরাস 8, হিউম্যান হার্পেস ভাইরাস 8, পক্স, মোলাস্কাম কন্টাজিওসাস, হেপাটাইটিস বি। রিমেম্বার, হেপাটাইটিস বি only ডিএনএ ভাইরাস, আদার্স হেপাটাইটিস এ, সি, ডি যেগুলো আছে সবই হচ্ছে আরএনএ ভাইরাস, ঠিক আছে। শুধুমাত্র হেপাটাইটিস বিটা হচ্ছে কি আমার এনভেলাপ ডিএনএ ভাইরাস। এখন এর মধ্যে সবগুলাই হচ্ছে অল ডিএনএ ভাইরাস হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ভাইরাস, অল ডিএনএ ভাইরাস আর ডাবল স্ট্যান্ডার্ড ভাইরাস এক্সেপ্ট কোনটা বলেন তো? এক্সেপ্ট পার্ভোভাইরাস, এক্সেপ্ট পার্ভোভাইরাস B19, যেটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। পরীক্ষার কোশ্চেন, all DNA virus are double stranded virus except which one, that is parvovirus B19, ঠিক আছে। পরীক্ষার কোশ্চেন এটা। তারপর হচ্ছে আমরা কোনগুলো নন এনভেলপ ভাইরাস, কোনগুলো এনভেলপ ভাইরাস। ডিএনএ ভাইরাসের মধ্যে নন এনভেলপ ভাইরাস মাত্র তিনটা, প্যাপ, পি ফর প্যাপিলোমা, পি ফর পার্ভো, এ ফর অ্যাডেনো ভাইরাস, ঠিক আছে, মনে থাকবে না? আর বাকিগুলো হচ্ছে কি হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এপিস্টিয়ান বার ভাইরাস, পক্স ভাইরাস, মোলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস, হিউম্যান পক্স ভাইরাস 8, আর কি আছে? হেপাটাইটিস বি। ডান। এরপর আমরা চলে আসি হচ্ছে আরএনএ ভাইরাসে। বাদ বাকি যা আছে সব কি ভাইরাস? আরএনএ। তার মানে এই 11টা বাদে যা আছে সব আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে রিমেম্বার, সব আরএনএ ভাইরাস হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, অল আরএনএ ভাইরাস আর সিঙ্গেল স্ট্যান্ড এক্সেপ্ট হুইচ ওয়ান? এক্সেপ্ট রোটা ভাইরাস। রোটা ভাইরাস হচ্ছে ডাবল স্ট্যান্ড ভাইরাস। এইটা পরীক্ষার কোশ্চেন, মাস্ট, ইউ উইল গেট দ্য কোশ্চেন ইন ইউর এক্সাম, মাস্ট। All DNA virus are double stranded virus except parvovirus B19. All RNA virus are single stranded except rotavirus. Very good, very well done. পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ, মাস্ট জানতে হবে এটা। এখন আমরা চলে আসবো হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। আমরা এখন ডিএনএ ভাইরাস দিয়ে শুরু করবো, ঠিক আছে। ডিএনএ ভাইরাস আর মোর ইম্পর্টেন্ট দেন আরএনএ ভাইরাস ফর আস আর সিওজি এক্সাম, ঠিক আছে। তাহলে আমরা ডিএনএ ভাইরাস দিয়ে শুরু করবো এখানে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ফার্স্টে হচ্ছে কি আমার জানতে হবে যে হার্পেস ভাইরাস ফ্যামিলি কারা। আমরা পড়লাম একটু আগে হার্পেস, হার্পেস ফ্যামিলি, যে হার্পেস ভাইরাস, হ্যাঁ। হার্পেস ভাইরাস কারা? হার্পেস হচ্ছে সাইটোমেগালো, হার্পেস সিমপ্লেক্স, ভ্যারিসেলা জোস্টার, মানে পক্স জাতীয় যত কিছু আছে সেগুলো হচ্ছে কার? হার্পেস, ঠিক আছে। হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এটাও পক্সের মতো সিমটম হয়। হার্পেস সিমপ্লেক্স হচ্ছে কি চিকেন পক্স, আর এটা কি আমার ভ্যারিসেলা, এটা হচ্ছে গিয়ে ভ্যারিসেলা জোস্টার, এটা পক্সের মতোই হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এরপরে চলে আসেন সাইটোমেগালো ভাইরাস। আমরা চলে আসি, মোর দ্যান 50% ওম্যান ইন ইউকে সেরো পজিটিভ, মানে এদের একবার না একবার হয়েছে, এটা টের পায় নাই, ঠিক আছে। সো সাইটোমেগালো ভাইরাস হচ্ছে মোর দ্যান 50% ওম্যান সেরো পজিটিভ। কনজেনিটাল সাইটোমেগালোভাইরাস ইনফেকশন যদি হয় সেটা রেফার্স করবে ইনফেকশন ডিউরিং পেরিনেটাল পিরিয়ড এন্ড টেন্ড টু এফেক্ট মাদার হু হ্যাভ দেয়ার ফার্স্ট সাইটোমেগালোভাইরাস ইনফেকশন ডিউরিং প্রেগন্যান্সি। যদি এটা রিকারেন্ট ইনফেকশন হয়, রিঅ্যাসিওর, যদি এটা ফার্স্ট টাইম হয় তার মানে কিন্তু খারাপ, ঠিক আছে, তার মানে কিন্তু এটা খারাপ। তাহলে হচ্ছে যাদের সাইটোমেগালো ভাইরাস প্রথম ইনফেকশন হয়েছে ডিউরিং প্রেগন্যান্সিতে, তাহলে হচ্ছে এটা এফেক্ট করবে তাকে, মাকে এবং বাচ্চাকে। ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে কত? 40% ভার্টিক্যাল ট্রান্সমিশন রেট। 10% ইনফেকশন ইনফ্যান্টের হবে হচ্ছে অ্যাসিমটোমেটিক, এবং এর ট্রান্সমিশন ক্যান বি ইয়েস অলসো ভায়া ব্রেস্ট মিল্ক। এখন আসি আমরা ফিচার কি কি থাকে। সেন্সিও নিউরাল হিয়ারিং লস, যদি দুই পাশে হিয়ারিং লস থাকে দ্যাট ইজ সাইটোমেগালো, যদি এক পাশে থাকে সেটা রুবেলা, ঠিক আছে। আমি আবার বলে দিব, সমস্যা নেই। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকবে, মাইক্রোকেফালাস থাকবে, লো বার্থ ওয়েট, সেরিব্রাল পালসি, ভেরি ইম্পর্টেন্ট। হেপাটাইটিস থাকবে জন্ডিসের সময়। থ্রম্বোসাইটোপেনিয়া উইথ প্যাটিচিয়াল র্যাশ, পরীক্ষার কোশ্চেন এটা দিয়ে দেয় যে থ্রম্বোসাইটোপেনিয়া উইথ প্যাটিচিয়াল র্যাশ, এরকম একটা দিয়ে দিবে যে প্লেটলেট কাউন্টার দিয়ে দিবে আপনাদেরকে। তারপর হচ্ছে কি থাকবে এখানে? ডিএনএ ভাইরাস মেম্বার, এটা হচ্ছে কি হার্পেস ফ্যামিলি ভাইরাস থাকবে। এটা প্রাইমারি ইনফেকশন করবে অ্যাসিমটোমেটিক, প্রাইমারিটা অ্যাসিমটোমেটিক থাকে, মে নট প্রডিউস অ্যান ইলনেস দ্যাট ইজ ক্লিনিক্যালি ইনডিস্টিংগুইশেবল ফ্রম এপিস্টান বার মনোনিউক্লিয়াসিস দ্যাট ইজ গ্র্যান্ডুলার ফিভার। সাইটোমেগালো ভাইরাসটা এটা কি করে আপনার? হেটারোট্রপিক নেগেটিভ, এপিস্টান বার ভাইরাসটা হচ্ছে যদি পজিটিভ থাকে তাহলে এটা হচ্ছে নেগেটিভ হয়ে যায় সাথে সাথে। এবং এটা কি করে, কি কি সিমটম থাকবে? অবশ্যই কি থাকবে? ভাইরাল ফিভার থাকবে, হাত পায়ে ব্যথা থাকে একটা, তাই না? ম্যালাইস থাকবে, আর কি থাকবে? হেপাটাইটিস থাকতে পারে। সিভিয়ার ডিজিজটা কাদের হয়? ইমিউনো কম্প্রোমাইজ এবং এইডস পেশেন্টদের, বা ট্রান্সপ্লান্ট করা হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, আই ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এদের ক্ষেত্রে হচ্ছে কি সিভিয়ারলি তারা ডিজিজ হতে পারে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট।
ইনফেকশন মোর প্রিভেলেন্ট থাকে কোথায়? লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসে, কারণ হচ্ছে গিয়ে পুর হাইজিন মেনটেন করে, তারপর হচ্ছে ওরা আইসোলেটেড থাকে না, একই ঘরের মধ্যে দেখবেন 5 জন 6 জন থাকে একই ঘরের মধ্যে। তো এদের হচ্ছে কি লোয়ার সোশিও ইকোনমিক, মানে একজনের হলে বাকিদের হওয়ার চান্সেস থাকে আর ভেরি হাই, কারণ ওরা তো আলাদা আলাদা রুম দিতে পারে না, আইসোলেটেড করতে পারে না। ঠিক আছে। প্রাইমারি ইনফেকশনটা হচ্ছে 2% প্রেগনেন্ট ওমেনদেরকে হবে এবং 1% হবে নিওনাটে। এটা কমেন্ট করবে কি, কমন ইন কনজেনিটাল ইনফেকশন। Recurrence is most common in fetal infection may occur during recurrence. Maternal immunity টা কি দেখবো আমরা? আমরা হচ্ছে আইজিজি দেখবো। যদি আইজিজি যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে অত ভয়ের কিছু নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আমরা যদি পেশেন্ট আসে, পেশেন্ট এসে বলে যে আমি এরকম আমার একটা র্যাশ উঠছে, তো পেশেন্টকে আপনি জিজ্ঞেস করলেন যে তার ভ্যারিসিলা বা সাইটোমেগালো কখনো হয়েছে কিনা, পেশেন্ট বলতে পারলো না, তখন আমাদের কি করতে হবে? ইমিউনিটি আছে কিনা এটা দেখার জন্য আইজিজি টেস্ট করতে হবে। আইজিজি পজিটিভ থাকলে ভয়ের কিছু নাই, আইজিএম পজিটিভ থাকলে তখন আবার কি করতে হবে? অ্যাসাইক্লোভির দিতে হবে। অ্যাসাইক্লোভির আমরা এখানে কিভাবে দেই? আমরা এখানে দেই হচ্ছে গিয়ে 800 5 টাইমস ফর 5 days, 5 to 7 days। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা এখানে কি কি হতে পারে। কনজেনিটাল অ্যানোমালিসের মধ্যে হতে পারে হেপাটোস্প্লেনোমেগালি, জন্ডিস, থ্রম্বোসাইটোপেনিয়া, ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন, ইট ক্যান বি ডান। মাইক্রোকেফালাস হতে পারে, ভেন্ট্রিকুলোমেগালি, অপটিক অ্যাট্রফি, চোখে সমস্যা হবে, সেরিব্রাল অ্যাট্রফি হবে, সাইকোমোটর ডিলে হবে, নিউনাটাল হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। ঠিক আছে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে, কোথায় কোথায় প্রেজেন্ট থাকে? স্যালাইভাতে থাকবে, সার্ভাইকাল সিক্রেশনে থাকবে এবং ব্রেস্ট মিল্কে থাকবে। রাইট? স্যালাইভা, সিমেন, সার্ভাইকাল সিক্রেশন এন্ড ব্রেস্ট মিল্ক। Ganciclovir is the often effective in cytomegalovirus, retinitis and pneumonia. এগুলোতে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এরপর চলে আসেন হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, which is another DNA virus. Envelope or non envelope? এনভেলাপ, ভেরি গুড। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে এনভেলাপ ভাইরাস। টিপিক্যালি টাইপ 1 ক্লাসিক্যালি কজেস ওরোল্যাবিয়াল, টাইপ 2 কজেস জেনিটাল ইনফেকশন। হচ্ছে হার্পেস সিমপ্লেক্স টাইপ 1 দিয়ে হয়, এটা হচ্ছে মুখে আপনার হচ্ছে ইয়ে করবে, ব্লিস্টারের মতো করে না, আমরা প্রায় সময় বলি না জটখোসা, এটা হার্পেস সিমপ্লেক্স টাইপ 1। ঠিক আছে। তাহলে ওরোল্যাবিয়াল হবে। টাইপ 2 টা করবে জেনিটাল ইনফেকশন। পরীক্ষার কোশ্চেন আসে যে which টাইপ অফ হার্পেস সিমপ্লেক্স কজেস জেনিটাল ইনফেকশন। টাইপ 2 টা হচ্ছে জেনিটাল করবে, টাইপ 1 টা হচ্ছে ওরোল্যাবিয়াল ইনফেকশন করবে। However, the prevalence of orogenital sexual practice means in distinction is less evident. Incubation period কত? 3 to 7 days. ওকে। তাহলে প্রাইমারি ইনফেকশন অলওয়েজ হচ্ছে কি আপনার কি থাকবে? এটা অ্যাসিমটোম্যাটিক, সিমটমস ইনক্লুডিং ওই যে যেটা বললাম যে জেনিটাল ভ্যাসাইকেল হবে, যেটা কি বলছিলাম যে ব্যথা হবে, পেইনফুল ভ্যাসাইকেল, পেইনফুল ভ্যাসাইকেল ইন ল্যাবিয়াল রিজন, সাথে হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি, পেইনফুল কি হবে? হার্পেস সিমপ্লেক্স। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি আপনার কি থাকবে? এটা বলছিলাম না বাইল্যাটারাল থাকবে। বাইল্যাটারাল মানে হার্পেস, এটা কিন্তু আপনার পার্ট 2 এর কোশ্চেন। বাইল্যাটারাল মানে হার্পেস কি, ইউনিল্যাটারাল মানে কি? শ্যাঙ্ক্রয়েড। ঠিক আছে। তাহলে হচ্ছে কি প্রাইমারি ইনফেকশন ক্যান বি সিমটোম্যাটিক, এটা কি থাকবে? আপনার জেনিটাল ভ্যাসিকল পাবো উইচ প্রোগ্রেস ইনটু পেইনফুল আলসার দ্যাট ইভেন্চুয়ালি ক্রাস্ট ওভার, এন্ড ডিজিউরিয়া থাকবে, এটা কিন্তু ডিজিউরিয়া নিয়ে আসবে পেশেন্ট, ডিজিউরিয়া, ইউরিনারি ডিটেনশন, বাইল্যাটারাল ইনগুইনাল লিম্ফেডেনোপ্যাথি, সিস্টেমিক ইলনেস মে অকার। অবশ্যই একটা ভাইরাল ইনফেকশন হলে ফিভারের সাথে ম্যালাইসা একটা সিস্টেমিক ইলনেস থাকবে। ঠিক আছে। অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, এনকেফালাইটিস হতে পারে। এখন আসি, যদি প্রাইমারি ইনফেকশন হয় ইনভলভ করবে হচ্ছে 70% সিমটোম্যাটিক কেস কজিং পুরুলেন্ট ডিসচার্জ এন্ড নেক্রোটিক আলসারেশন। ভাইরাসটা হচ্ছে ডরসাল গ্যাংলিয়াতে ডরমেন্ট হিসেবে থাকতে পারে অনেকদিন পর্যন্ত। কতদিন পর্যন্ত থাকতে পারে? এটা কজিং করবে রিকান্ট, এটা হচ্ছে ডরমেন্ট থেকে আবার রিকান্ট ইনফেকশন করতে পারে। হ্যাঁ। জেনিটাল ইনফেকশনটা এটা হচ্ছে কি ওরোল্যাবিয়াল কন্ট্যাক্টে হইতে পারে। জেনিটাল ইনফেকশন ক্যান বি অ্যাকোয়ার্ড ফ্রম অরিজিনিটাল কন্ট্যাক্ট। ভাইরাস ক্যান বি শেড ফ্রম জেনিটাল ট্র্যাক এন্ড ট্রান্সমিট ইনফেকশন ইন দ্য অ্যাবসেন্স অফ সিমটমস অর প্রসিডিউর। ট্রমা যদি হয়, ধরেন ডেন্টাল অথবা হচ্ছে কোনো ফেশিয়াল পিল আমরা দিয়েছি, হ্যাঁ, কোনো একটা হচ্ছে স্ক্রিন হচ্ছে গিয়ে ব্রুইজ হয়েছে বা কোনো জায়গায় হচ্ছে গিয়ে একটু ট্রমা হয়ে গেছে, সেখানেও কিন্তু আপনার এটা ট্রিগার করতে পারে কোল্ড সোরের। হ্যাঁ, কারণ আগে হয়েছে একবার, রিকার্ড হিসেবে আসে। কোনো একটাতে আপনি ঘষা খেলেন বা হচ্ছে কোনো জায়গায় ব্রুইজ হয়ে গেল বা কোনো হচ্ছে কি ট্রমা হয়ে গেল, ওইখান থেকে আবার এটা কোল্ড সোর হিসেবে রিকারেন্স হতে পারে, ট্রিগার করতে পারে। ভার্টিক্যাল ট্রান্সমিশন নিওনাটাল ডিসেমিনেটেড হার্পেস হুইচ ইজ হাইলি মর্টালিটি এন্ড হাইলি মরবিডিটি। ঠিক আছে। ডায়াগনোসিস আমরা কি করব? কালচার, পিসিআর, এলাইজা দিয়ে করব। হ্যাঁ। ট্রিটমেন্ট কি এখানে? অ্যাসাইক্লোভির। তাহলে এখানে ট্রিটমেন্ট কত কি দিয়ে করবো আমরা? এটা হচ্ছে 400 × 3 × 5, 400 মিলিগ্রাম অ্যাসাইক্লোভির 3 টাইমস পার ডে ফর 5 days। এটাই হচ্ছে এটা ট্রিটমেন্ট ফর 5 days, এটা দিব আমরা। এখন যদি এটা ইনিশিয়ালি হয়, ধরেন ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে হয়, আমরা এটা দিব, দিয়ে আবার কি করব?
নতুন গাইডলাইন ওয়াইজ মানে আরসিও যে নতুন যে গাইডলাইন আসছে 2021-এ, সেটা হচ্ছে 21 না সরি 22-তে আসছে। এটা নতুন গাইডলাইন। আগে ছিল হচ্ছে গিয়ে আপনি দিবেন 36 সপ্তাহ থেকে টিল ডেলিভারি পর্যন্ত এটা কন্টিনিউ করবেন। এখন যেটা গাইডলাইন সেটা হচ্ছে 32 উইকস থেকে আমরা আবার এটা শুরু করব দেওয়া টিল ডেলিভারি পর্যন্ত। ঠিক আছে, যদি 28 সপ্তাহে হয় বা 29 সপ্তাহে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, একদম ওই সময় থেকে শুরু করে টিল ডেলিভারি পর্যন্ত আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, এবং যদি লাস্টে আসে ধরুন 36-37 সপ্তাহে আসে, তাহলে আমরা কিন্তু এটা 7 দিন পর্যন্ত কোনো ডেলিভারিতে যাব না, 7 দিন আমরা ডিলে করবো ডেলিভারিটা। যদি 40 ডেজে আসে মানে 40 উইকসে আসে, আমরা ডেলিভারিটা ডিলে করবো, 41 উইকস পর্যন্ত ডিলে করবো। ঠিক আছে, এখন যদি নিজে থেকে স্পন্টেনিয়াস হয়ে যায়, সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে সিজারিয়ান অপশন হচ্ছে বেস্ট। ঠিক আছে, ওকে। আর যদি হচ্ছে থার্ড ট্রাইমেস্টার হয়, তাহলে আমাদের অপশন হবে সিজারিয়ান সেকশন। যদি হচ্ছে প্রাইমারি হয় মানে সেকেন্ডারি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে নর্মাল ডেলিভারি করতে পারি। বাট যদি এটা প্রাইমারি ইনফেকশন হয়, থার্ড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ অপশন হবে কি সিজারিয়ান সেকশন। ঠিক আছে, এবং আমরা কি করব, এই যে 400 মিলিগ্রাম করে আমরা হচ্ছে 3 টাইমস করে 5 ডেজ পর্যন্ত দিব, দেন এগেইন 32 উইকস থেকে টিল ডেলিভারি আমরা এটা কন্টিনিউ করব। ওকে, এরপর চলে আসে আমরা ভ্যারিসেলা জোস্টার। দিস ইজ অলসো ভ্যারিসেলা জোস্টার কি ভাইরাস, ডাবল অর সিঙ্গেল? ডাবল, ভেরি গুড। তাহলে হচ্ছে কি আমার ভ্যারিসেলা জোস্টার, এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, মেম্বার্স অফ হার্পেস ফ্যামিলি। ইনকিউবেশন পিরিয়ড কত, 10 to 21 ডেজ। স্প্রেড করবে কি দিয়ে, ড্রপলেট ইনফেকশন দিয়ে। কন্টাজিয়াস কতক্ষণ থাকবে, 48 ঘন্টা থেকে, মানে 2-5, 2-5 মনে রাখেন, 2 আর 5, 2-5 মানে কি, র্যাশ ওঠার 2 দিন আগে, র্যাশ ওঠার 5 দিন পরে। ঠিক আছে, 2/5। এটা হচ্ছে contagious 48 hours before onset of rash until all vesicle have crusted over. Severe infection may cause pneumonitis, encephalitis, myocarditis এবং adrenal insufficiency করতে পারে। ভাইরাস রিমেন থাকতে পারে ডরমেন্ট, কারণ এগুলো হচ্ছে কি সব হার্পেস ফ্যামিলি। হার্পেস ফ্যামিলিতে কি আছে, হার্পেস ফ্যামিলির ভাইরাস গুলা কোনগুলা, হার্পেস ফ্যামিলির ভাইরাস হচ্ছে সাইটোমেগালো, ভ্যারিসেলা, আর হচ্ছে গিয়ে আপনার হার্পেস। এই তিনটাই হচ্ছে ডরমেন্ট হিসাবে থাকতে পারে। হ্যাঁ, ডরমেন্ট হিসেবে থাকতে পারে। সো দিস ইজ ডরমেন্ট ইন ডরসাল, কই থাকবে, ডরসাল রুট গ্যাংলিয়াতে থাকবে। এটা কিন্তু আসবে পরীক্ষাতে, যে ওয়্যার দ্য ভাইরাস রিমেন ডরমেন্ট অফ হার্পেস ফ্যামিলি ভাইরাস। ঠিক আছে, এটা থাকবে কোথায়, ডরসাল রুট গ্যাংলিয়াতে থাকবে। এন্ড হুইচ ইজ কজিং রিকারেন্ট ইনফেকশন, শিঙ্গেলস, হার্পেস জোস্টার এগুলা করে। শিঙ্গেলসটা আবার কিন্তু কন্টাজিয়াস। হ্যাঁ, এখন ইনফেকশন যদি প্রেগন্যান্সিতে হয়, এটা হচ্ছে সিভিয়ার হবে, উইথ 10% রিস্ক অফ নিউমোনাইটিস এন্ড আপ টু 6% মর্টালিটি রেট। 2% ক্ষেত্রে এটা কনজিটাল ভ্যারিসেলাস সিনড্রোম করবে। কি থাকতে পারে, এটা ডার্মাটোমাল স্ক্যারিং থাকতে পারে, যে স্কিনে দেখবেন স্ক্যারিং হবে। ক্যাটারেক্ট হতে পারে, লিম হাইপোপ্লেসিয়া। লিম হাইপোপ্লেসিয়া কিন্তু ভ্যারিসেলা জোস্টার, মনে রাখেন, এটা পরীক্ষাতে আসে। লিম হাইপোপ্লেসিয়া এই কথাটা এক্সাম কোশ্চেনে আসে, রিপিটেডলি আসে। লার্নিং ডিসএবিলিটি থাকবে, এন্ড ইনফেকশন অকার বিফোর 20 উইকস অফ জেস্টেশন যদি হয়। হ্যাঁ, ইনফেকশন রেজাল্ট ইন লাইফ লং ইমিউনিটি, একবার যদি আপনার হয় ভ্যারিসেলা, তাহলে এটা লাইফ লং ইমিউনিটি দিবে। সো দেয়ার আর নো ইফেক্টিভ ভ্যাকসিন কারেন্টলি অ্যাভেলেবল। আমরা এখানে কি করতে পারি, প্যাসিভ ইমিউনাইজেশন করতে পারি। কি দিয়ে, আমরা ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন দেবো। তাহলে যদি ভ্যারিসেলা জোস্টার নিয়ে পেশেন্ট আসে প্রেগনেন্সিতে, আমরা কি করবো, তাকে আমি জিজ্ঞেস করবো যে আপনাকে আগে কখনো এটা হয়েছে। পেশেন্ট বলে আই এম নট শিওর, আর পেশেন্ট বলে আমি জানি না। যদি সে শিওর না থাকে, তাহলে আমরা কি করবো, আমরা ভ্যারিসেলা জোস্টার আইজিজি দেখবো। আইজিজি দেখার পরে দেখলাম ওইটা হচ্ছে কি 1000-এর বেশি। আগে ছিল পজিটিভ থাকলে রিঅ্যাসিওর করবো, নেগেটিভ থাকলে হচ্ছে কি আমরা দিয়ে দিব ইমিউনোগ্লোবিন। এখন যেটা করছে সেটা হচ্ছে 1000-এর উপরে কিনা। 1000-এর উপরে যদি থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রিঅ্যাসিওর করবো যে ওকে, ইউ আর ইমিউন, নো নিড টু ওয়ারি। ঠিক আছে, বাট যদি 1000-এর কম থাকে ভাইরাল লোড, আজ যদি হচ্ছে গিয়ে 1000-এর কম থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে হবে পেশেন্টকে। ঠিক আছে, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিব। ওকে, আচ্ছা এখন আসি, 85% প্রেগনেন্ট ওম্যানটা হচ্ছে কি ইমিউন থাকে ইউকেতে, এবং সিভিয়ার নিওনাটাল ডিজিজ হবে লাইক 30%। ইফ ম্যাটার্নাল ডিজিজ ডেভেলপ উইদিন 4 days অফ ডেলিভারি, যদি উইদিন মানে ডেলিভারি 4 দিনের আগের মধ্যে যদি হয় এটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার সিভিয়ার নিওনাটাল ডিজিজ হতে পারে। হ্যাঁ, সেন্সিটিভিটি কার সাথে, এটা হচ্ছে অ্যাসাইক্লোভির আমরা দিব, ইউজফুল ইন সিভিয়ারিস। এটাও সেম, ওই যে অ্যাসাইক্লোভির আমরা দিব, এটা বাচ্চাকে দিতে পারি, মাকেও দিতে পারি। মাইক্রোথ্যালামিয়া করতে পারে এবং ক্যাটারেক্ট করতে পারে, কোরিওরিটিনাইটিস করতে পারে। ঠিক আছে, এগুলো একটু দাগ দিয়ে রাখেন। ম্যাটারনাল কমপ্লিকেশন কি হবে, ম্যাটারনাল কমপ্লিকেশন, আচ্ছা যদি মায়ের ইনফেকশন যদি হচ্ছে 10 দিনের মধ্যে হয় ডেলিভারি, তাহলে হচ্ছে বাচ্চার হবে বেশি। বুঝতে পারছি, মানে লাস্টের দিকে হলে বাচ্চার বেশি। এই জন্য আমরা বললাম না যে 7 দিন ডিলে করতে হবে।
এখন আসে ম্যাটারনাল কমপ্লিকেশন কি কি হতে পারে, নিউমোনাইটিস, এনকেফালাইটিস, হেপাটাইটিস, এগুলো হচ্ছে মাই ইনফেকশন হবে। আমরা ট্রিটমেন্ট কি দিব, ওই যে আমি যেটা বললাম অ্যাসাইক্লোভির দিব 400 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি ফর 5 ডেজ। আরটা কি করবো আমরা, ভ্যারিসিলাতে যদি এক্সপোজ হয় তাহলে হচ্ছে কি আমরা ভ্যারিসিলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন অ্যাডমিনিস্ট্রেশন করে দিব প্রেগন্যান্সিতে। আর এটা অলসো হচ্ছে কি নট বেনিফিশিয়াল ফর চিকেন পক্স, ঠিক আছে। তাহলে ভ্যারিসিলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিব। এটা চার্ট আমি আপনাদেরকে দিব না, যদি এখন দরকার নেই এত এক্সট্রা বার্ডেন মাথায় নেওয়ার, বাট দিয়ে দিব না জানার জন্য। রুবেলাতে চলে আসি। রুবেলা কি ভাইরাস? ওটা রোটা ভাইরাস। তাহলে হচ্ছে রুবেলা হচ্ছে কি আপনার কি, এটা হচ্ছে জার্মান মিজলস নামে একটা কিছু টোগা ভাইরাস ফ্যামিলি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, ঠিক আছে। স্প্রেড করবে কি দিয়ে, হাঁচি কাশি দিয়ে, অর্থাৎ ড্রপলেট দিয়ে করবে। কি কি কনজেনিটাল ডিফেক্ট করবে এটা, আইতে করবে, ক্যাটারেক, গ্লুকোমা, হার্টে করবে, সব হার্টে ডিফেক্ট করবে, এসডি, পিএসডি, ভিএসডি সবকিছুই করবে, ঠিক আছে। তারপর হচ্ছে পিডিএস, প্যাটেন্ট ডাক্তার সার্টিফিকেট করবে, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট করবে, পালমোনারি স্টেনোসিস করবে, সেন্সরিও নিউরোনাল হিয়ারিং লস হবে এখানেও। হ্যাঁ, আর কোথায় ছিল সেন্সরিও নিউরোনাল হিয়ারিং লস? আচ্ছা, হেমাটোলজিক্যাল আমরা কি পাবো, থ্রম্বোসাইটোপেনিয়া পাবো, লিম্ফ্যাডেনোপ্যাথি পাবো। এখন আসি আমরা ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশন কখন হবে। এইখানে হচ্ছে গিয়ে আমরা কি বললাম যে যত বেশি জেস্টেশন বাড়বে তত বেশি ইনফেকশন বাড়বে, এক্সেপ্ট রুবেলা। রুবেলাতে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে সব থেকে বেশি, রুবেলা হলে আমরা টার্মিনেশন করে ফেলবো, ঠিক আছে। ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে 90% ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশন রেট, 90%। সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে গিয়ে আমার 30%। আর 16 সপ্তাহ পর থেকে রিস্কটা হচ্ছে কমে যাবে, মানে 16 সপ্তাহ আগে যদি হয় সেক্ষেত্রে আমার হচ্ছে টার্মিনেশন করে ফেলতে হবে। 90% ক্ষেত্রে আপনার হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারের বাচ্চা ডিফেক্ট হবে, বা মোর দ্যান 16% হচ্ছে কি ডেফনেস হয় শুধুমাত্র, হ্যাঁ, কানে কম শুনবে। আর মোর দ্যান 20 উইক যদি হয়ে যায় তাহলে হচ্ছে ওরকম কোনো রিস্ক থাকবে না। এখন চলে আসেন পার্ভো ভাইরাসে। পার্ভো ভাইরাস B19, এটা অলসো নোন অ্যাজ ফিফ ডিজি স্ল্যাপচিক সিনড্রোম ইরেকশন ইনফেকশন। এক থাপ্পড় দিয়ে থাকে না যে এক থাপ্পড়ে পাঁচের দাগ, 5 আঙ্গুলে দাগ বসে দিব। তো দিস ইজ হচ্ছে পার্ভো ভাইরাস B19। একদম দেখবেন থাপ্পড় দিলে যেরকম গালে দাগ হয়, এরকম হচ্ছে 5 আঙ্গুলে দাগ বসে যায় এখানে, এরকম একটা মনে হয় যে গালে থাপ্পড় মারছে কেউ। সো দিস ইজ স্ল্যাপচিক সিনড্রোম। আর কি হয়, এটা ফিফ ডিজিজ বলে ইরেকশন ইনফেকশন। 60% ওমেন এটা হচ্ছে ইমিউন ইন পার্ভোভাইরাস B19 ইউকে তে। ওকে, কজ কি করবে, কজ হচ্ছে গিয়ে মিসক্যারেজ করবে। ওভারঅল রিস্ক অফ ফিটাল হচ্ছে 6 থেকে 12%। হাইড্রোস ফিটালিস হবে 3% ডিউ টু ফিটাল অ্যানিমিয়া। ওকে, এখন আসি আমরা এই যে পার্ভো ভাইরাসটা আবার কনজেনিটাল ডিফেক্ট করবে না। এটা কি থাকে, যাদের হচ্ছে পি ব্লাড গ্রুপ আছে, হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবিসাইড আছে, তাদের হচ্ছে গিয়ে আপনাদের হার্টে এফেক্ট করতে পারে। ফিটাল ট্রান্সমিশন হয় হচ্ছে মেইনলি, এটাও ফার্স্ট ট্রাইমেস্টারে রেট হচ্ছে 30%। ট্রিটমেন্ট আমরা কি করবো, এখানে ইন্ট্রাইট্রাল ব্লাড ট্রান্সমিশন করতে হয় যদি সিভিয়ার হয়ে যায়। আর এখানে হচ্ছে গিয়ে আমরা টার্মিনেশন করবো না, টার্মিনেশন আমরা করি হচ্ছে গিয়ে বেশি রুবেলাতে। এইচআইভি পড়ার আগে, এইচআইভিটা তো খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু 77 পেজে চলে যাই না, 77 ছিল না? না, হেপাটাইটিস আমরা পরে একসাথে করবো। এখানে কি আছে, রুবেলাতে আছে। আর একটু নিচে যাই আমরা। হম, হেপাটাইটিসের পরে আপু রুবেলা আছে কিনা একটু দেখে নিই। এই যে আছে রুবেলা পার্ভো, ঠিক আছে, আমরা পার্ভো করলাম না, রুবেলা আর হচ্ছে পার্ভো ভাইরাস B19, ঠিক আছে। তাহলে রুবেলাটা এখান থেকে একটু দেখে নিই। এটা হচ্ছে কি আপনার স্প্রেড হবে ড্রপলেট দিয়ে, 14 থেকে 21 ডেজ এটা স্প্রেড হবে। পিরিয়ড অফ ইনফেক্টিভিটি হচ্ছে 7 ডেজ, এই যে যেটা বললাম যে বিফোর র্যাশ এন্ড 5 ডেজ আফটার র্যাশ। আর এটা কি বলছে, আপনার সিমটমস হচ্ছে কি 50 থেকে 75% ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালি থাকবে। কি থাকবে, পোস্ট অরিকুলার সাব অসিপিটাল লিম্ফেডেনোপ্যাথি থাকবে, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে এফেক্টেডটা ফল করবে হচ্ছে উইথ ইনক্রিজ জেস্টেশনাল এজ, যত বেশি ইনক্রিজ করবে জেস্টেশনাল এজ তত বেশি হচ্ছে এখানে কমে যাবে। ইমিউনাইজেশন আমার ডিউরিং প্রেগন্যান্সিতে, এটা হচ্ছে নট এন ইন্ডিকেশন অফ টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। নো অ্যাক্টিভ ট্রিটমেন্ট কারেন্টলি অ্যাভেলেবল, এটা হচ্ছে ওরকম নাই, জাস্ট আমরা হইতেছে গিয়ে দিতে পারি ওটা আইজিজি আইজিএমটা আমরা চেক করতে পারি, ডিটেকশন করে দেখতে পারি, ঠিক আছে। কনজেনিটাল রুবেলা সিনড্রোমে কি হয়, এখানে হচ্ছে কি টিপিক্যালি ইফেক্ট করবে আই, হার্ট, এয়ার, তিনটা জায়গায় মনে রাখবেন, চোখ, কান, হার্ট। চোখ, কান, হার্ট, ঠিক আছে। চোখে কি হয়, ক্যাটারেক্ট হবে, রেটিনোপ্যাথি হবে, গ্লুকোমা হবে, মাইক্রো অপথ্যালমিয়া হবে, ঠিক আছে। হার্টের মধ্যে কি হবে, আমরা ওই যে এডি, পিডিএস, তারপর হচ্ছে গিয়ে প্যাটেন্ট ডাক্তার সার্টিরাস, পিডিএ হবে, এসডি, ভিএসডি, হ্যাঁ, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট হবে। এটা কি চলতেছে কতক্ষণ? ইয়ারে হবে কি বাইল্যাটারাল এন্ড প্রোগ্রেসিভ হিয়ারিং লস, আইইউজিআর, আর হচ্ছে অলিগোহাইড্রোমিওসিস হবে, ঠিক আছে। যে ইয়ারে কি হবে, আইইউজিআর হবে, আইইউজিআর হতে পারে অলিগোহাইড্রোমিওসিস বা প্রোগ্রেসিভ হিয়ারিং লস। তাহলে এটা কি মনে রাখবেন, রুবেলাতে কি হয় তাহলে বাইল্যাটারাল, রুবেলাতে হচ্ছে বাইল্যাটারাল,
তাহলে এখানে হচ্ছে বাইল্যাটারাল হিয়ারিং লস হবে, নিওনাটাল হেপাটোস্প্লেনোমেগালি হতে পারে, পারপিউরাজনিস অলসো হতে পারে। আর কি থাকে, এটা ইনক্রিজ রিস্ক উইথ ডায়াবেটিস মেলাটাস, থাইরয়েড ডিজিজ, রেয়ারলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি এখানে হবে। রেট অফ রিস্ক অফ ফিটাল ইনফেকশন কি হবে, 90% ইন, খুলে রাখছি না, খুলে গেল নাকি, এখন তো খুলে রাখছি মনে হয়। আচ্ছা শেষ করে দিতেছি আমি, শেষ করে দেখতেছি তোমার, হ্যাঁ পড়ে গেছে মনে হয়, খুলে দেখি। আচ্ছা তাহলে হচ্ছে কি ইনক্রিজ রিস্ক অফ ডায়াবেটিস মেলাটাস, থাইরয়েড ডিজিজ এন্ড রেয়ারলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, হ্যাঁ 90% ক্ষেত্রে কখন হবে, ফার্স্ট ট্রাইমেস্টারে, 25% হবে হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ট্রাইমেস্টারে আর্লি, নো কেজ ইন কনজেনিটাল রুবেলা সিনড্রোম অ্যাজ আ রেজাল্ট অফ ইমিউনাইজেশন হ্যাজ বিন ডকুমেন্টেড, ঠিক আছে। ফিটাল ভাইরামিয়া এটা হচ্ছে থ্রু আউট প্রেগনেন্সিতে থাকতে পারে এবং ইনফ্যান্ট মে কন্টিনিউ টু এক্সপিড ভাইরাস ফর আপ টু 1 ইয়ার, বাচ্চার যদি হয় আপ টু 1 ইয়ার পর্যন্ত ও ভাইরাসটারে কি করতে পারে, এক্সার্ট এক্সিট করতে পারে, ঠিক আছে। এখন আসি আমরা পার্ভোভাইরাস B19 পড়ে ফেলছি, কি থাকবে, স্ল্যাপচিক সিনড্রোম, তারপর কি থাকবে আমার, র্যাশ থাকবে, আরেকটা কি, আরেকটা কি পড়লাম আমরা, হুম, পার্ভোভাইরাসে স্ল্যাপচিক সিনড্রোম থাকবে, তারপর হচ্ছে গিয়ে, হ্যাঁ তারপর থাকবে হচ্ছে গিয়ে ফিভ ডিজিজ, স্ল্যাপচিক সিনড্রোম, আর একটা হচ্ছে কি ইরাপশিয়া ইনফেকশন, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড কত, 4 to 14 ডেজ। র্যাশ হবে হচ্ছে গিয়ে 16 ডেজ আফটার এক্সপোজার, হ্যাঁ at 8 ডেজ থাকবে হচ্ছে ভাইরেমিয়া সেকেন্ডারি টু ইমিউনোকমপ্লেক্স ডিপোজিশন, পেশেন্ট ইজ নো লঙ্গার ইনফেকশাস when the rash develop, র্যাশ ডেভেলপ করার পর আর ইনফেকশাস থাকবে না। কজ অফ ফিভ ডিজিজ, ইরাপশিয়া ইনফেকশন, স্ল্যাপচিক সিনড্রোম, অ্যাপ্লাস্টিক ক্রাইসিস, কত অ্যাপ্লাস্টিক ক্রাইসিসে দাগবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ইন পেশেন্ট উইথ হেমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ সিকল সেল অ্যানিমিয়া থাকবে, ক্রনিক বোন ম্যারো ফেলিওর থাকতে পারে, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, এবং হচ্ছে অ্যাট্রোপ্যাথি হতে পারে। কোনো কনজেনিটাল ফিটাল সিনড্রোম থাকবে না এখানে, প্রেগনেন্সিটা পজ করতে পারে আমরা গেটেস ফিটাল র্যাক্স হিসেবে, ঠিক আছে। 30 থেকে 50% ওমেন ইন রিপ্রোডাক্টিভ এজ হ্যাভ সিরোলজিক্যাল এভিডেন্স অফ প্রিভিয়াস ইনফেকশন, ঠিক আছে। 30 থেকে 50% হচ্ছে সিরোলজিক্যালি তারা হচ্ছে পজিটিভ থাকবে। ওকে, রুবেলা তো আমরা পড়ে ফেলছি, এখান থেকে একটু রুবেলার কি পয়েন্ট গুলো দেখে ফেলবেন, সেম থিং, জাস্ট হচ্ছে একটু ইম্পর্টেন্ট দেখাইছি। তাহলে রুবেলাটা কি ছিল আমার, বাইল্যাটারাল আর ইউনিল্যাটারাল হিয়ারিং লস, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখেন একটা ইয়ে আছে, ইনকিউবেশন পিরিয়ড ইনফিনিটি স্টার, পরীক্ষার কোশ্চেন একটা বক্স করে দেওয়া আছে আপনাদের, ইনফিনিটি স্টার, পেজ নাম্বার 88। চিকেন পক্সে হচ্ছে 14 ডেজ, রুবেলা দেখেন 14 ডেজ, চিকেন পক্স আর রুবেলা সেম সেম, হ্যাঁ। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে 1 to 3 ডেজ, পার্ভোভাইরাস হচ্ছে 4 থেকে 20 দিন, আর স্ট্রেপ্টোকক্কাস পাইথন হচ্ছে স্কারলেট ফিভার করে, দ্যাট ইজ 1 to 7 ডেজ। কম্পার্টমেন্ট সিনড্রোম তো নাই, উইনি নাই, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু ব্যাকে যাই, আমাদের এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে এইচআইভি অ্যান্ড হেপাটাইটিস। প্রিয়ন ডিজিজটা একটু দেখে ফেলেন, প্রিয়ন ডিজিজটা কি, এটা হচ্ছে হোস্ট এনকোডেড প্রোটিন ইজ স্লাইটলি অল্টার্ড ইনফেক্টেড ব্রেইন লিডিং টু অ্যাকুমুলেশন ইন নার্ভ সেল। কি হবে জানেন, এটা হচ্ছে যে ভাইরাসের যে প্রোটিনটা আছে না, ওইটা হচ্ছে কি নার্ভ সেলে গিয়ে এফেক্টেড করবে, এটাই হচ্ছে প্রিয়ন ডিজিজ, তেমন কিছু না। এটা হচ্ছে প্রিয়নটা হচ্ছে কি থাকে, এটা ভাইরাসের মতোই থাকে দেখতে, এটাও হচ্ছে ভাইরাসের মতো আইদার ডিএনএ আর আরএনএ কন্টেন্ট করে এবং রেপ্লিকেট করে হচ্ছে ভেরি স্লোলি উইথ ডাবলিং টাইম ওভার 1 উইক, ঠিক আছে। এটা হচ্ছে লাইক ইটস লাইক কি বলবো, এটা হচ্ছে ডিফেক্টেড ভাইরাস বলে আর কি এটাকে, হ্যাঁ মানে ওর হচ্ছে ভাইরাসের মতোই দেখতে, সিমিলার সাইজেরই হবে, কিন্তু ও কি করে, ও হচ্ছে গিয়ে আপনার হোস্টের মধ্যে ঢুকে ওর প্রোটিনটাকে ঢুকায় দেয়, প্রোটিনটাকে ঢুকায় দিবে, ঠিক আছে। পাওয়া গেছে, ভুলে গেছি। আচ্ছা রেজিস্ট্যান্ট করে এটা হিটে, এটা হিটে হচ্ছে কি কিছু করতে পারবে না, কোনো কেমিক্যাল এজেন্ট দিয়ে, কোনো ইরেডিয়েশন দিয়ে, এটা কিছুই আপনি করতে পারবেন না, সবকিছু হচ্ছে সে রেজিস্ট্যান্ট, ক্যান নট বি কালচার ইন ভিট্রো, মানে ওর একটা ওর একটা হচ্ছে গিয়ে ইয়ে কি ক্যারেক্টারিস্টিক কি, ও হচ্ছে হিট, কেমিক্যাল এজেন্ট, ইরিটেশন এবং কালচার, কিছুতে আপনি ওরে কিছু করতে পারবেন না। ডু নট ইনডিউস অ্যান ইমিউনো রেসপন্স, নো অ্যান্টিবডি প্রোডাকশন। মানে ও হচ্ছে কি আপনার ইয়ে মেমোরি সেলও তৈরি করবে না, একটা ইনফেকশন হলে কি হয়, আমাদের একটা মেমোরি সেল তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয় শরীরে, ওই অ্যান্টিবডিও ওর হতে তৈরি হবে না। কজ মাইক্রোস্কোপিক ভ্যাকুলস ইন দ্য ব্রেন গিভিং আ স্পঞ্জিফর্ম অ্যাপিয়ারেন্স, ভেরি কি বলবো এটা, এটা হচ্ছে কি খুবই ইনফেকশাস একটা জিনিস, ভুলে গেছিলাম। কজেস মাইক্রোস্কোপিক ভ্যাকুল, মানে ব্রেনের মধ্যে ছোট ছোট মাইক্রোস্কোপিক ছিদ্র করে দিবে,
এবং পুরো ব্রেনটার এসে কি করবে, স্পঞ্জের মতো একটা অ্যাপ্রোচ। স্পঞ্জ আমরা ইউজ করি না অনেক সময়, বাসায় আমরা মহিলারা তো ইউজ করি থালা বাটি মাজার জন্য। স্পঞ্জে না ছোট 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 ছিদ্রি থাকে, এরকম ব্রেনেও ছোট ছোট ছিদ্রি করে এটা পুরো স্পঞ্জের মতো করে ফেলে ব্রেনটাকে। হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 20 বছর পর্যন্ত তার ইনকিউবেশন পিরিয়ড। ট্রান্সমিসিবল কিভাবে হতে পারে, ইনফেক্টেড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, টিস্যু, অর্গান ট্রান্সপ্লান্টেশন এন্ড পসিবলি বাই ভার্টিক্যালি। ঠিক আছে, সো ইনফেক্টেড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্ট হচ্ছে অটোক্লেভ না করে কিচ্ছু করা যাবে না। আর কজ কি করতে পারে, এটা এটা করতে পারে জ্যাকবস ডিজিজ। হ্যাঁ, ক্রিডুসফেল জ্যাকব ডিজিজ করতে পারে, কুরু ইন হিউম্যান এন্ড বিএসসি ইন ক্যাটেল। তাহলে কুরু আর হচ্ছে গিয়ে ক্রুডসফেল জ্যাকব ডিজিজটা করে হচ্ছে বাই প্রিয়ান ডিজিজ, যেটা হচ্ছে একটা ডিফেক্টিভ, একটা হচ্ছে গিয়ে ভাইরাসের মতো। হ্যাঁ, ওকে আপনি কোনো কিছুই দিয়ে কিছু করতে পারবেন না। এবং এটা সব থেকে বেশি ইনফেক্টেড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে হবে, ট্রান্সপ্লান্ট, অর্গান ট্রান্সপ্লান্ট আর টিস্যু ট্রান্সপ্লান্টের সময় হবে। কি করবে, ব্রেনকে পুরো স্পঞ্জ করে দিবে। ঠিক আছে, এই চেনটা পড়ে ফেলে। এই চেনটা হচ্ছে একদম আমাদের দরকার নাই, একটা স্টার দিবেন, এটা একটা মাত্র স্টার, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হ্যাঁ, একটা স্টার, একটা স্টার দিবেন। এখান থেকে কোনো সময় কোশ্চেন আসে না। একটা সেকেন্ড আমাকে একটু বলুন। আচ্ছা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এখানে একটা স্টার দিয়ে পড়বেন। এখান থেকে কিছুই তেমন আসে না, একটা লাইনে আসে, যেটা হচ্ছে এটা একটা আরএনএ ভাইরাস, এটা একটা কোশ্চেন। হ্যাঁ, অর্থোমিক্সো ভাইরাসের ফ্যামিলি। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেনই আসে, এটা হচ্ছে দাগায় দিচ্ছে আপনাদেরকে, কত নম্বর পেজ এটা। এটা হচ্ছে বার্ড ড্রপিং দিয়ে হয়, দেখেন এখানে একটা লেখা আছে, বার্ডের একটা কথা লেখা আছে। হ্যাঁ, এই যে বার্ড ফ্লু বার্ড হয় না ড্রপিং। আপু এটা দিয়ে? বার্ড ফ্লু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বার্ড ড্রপিংস দিয়ে হবে। এখানে তো দাগ দিবেন, বার্ড ফ্লু। তারপর হচ্ছে গিয়ে এখানে আর এটার হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ বি সি, তিনটা আছে। ইনফ্লুয়েঞ্জা এ যেটা, সেটা হচ্ছে H1N1 এ দাগ দিবেন। এটা H1N1টাই দিয়ে আমাদের হচ্ছে গিয়ে সোয়াইন ফ্লু হয়েছিল, তাই না? একবার হইলো না প্যান্ডেমিক সোয়াইন ফ্লু? তো এখান থেকে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, H1N1। এটা হচ্ছে কি পিগস এন্ড ইজ নট ট্রান্সমিটেড পিগ হিউম্যান স্পিক কম্বিনেশন সেভারাল স্ট্রেন থাকতে পারে এখানে, হিউম্যান বার্ড এন্ড পিগস এর মধ্যে পাওয়া গেছে এটা। ঠিক আছে, আর এটা একটু দাগ দিয়ে রাখতে পারেন, বাট এটা অত বেশি ইম্পর্টেন্ট না। লিথাল নিউমোনিয়া করে H5N1 দিয়ে, বাট H1N1টা দিয়ে সোয়াইন ফ্লু হয়েছিল, এটা পরীক্ষাতে আসে। এটা 2017-তে আসছিল পরীক্ষাতে। ইনফ্লুয়েঞ্জা এ যে H1N1 দিয়ে 17-তে আসছিল একবার, 20-এ আসছিল একবার, তারপর আর আসে নাই। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা বি এটা হচ্ছে গিয়ে হিউম্যান থেকে, সি হচ্ছে গিয়ে ওই যে ডগ ক্যাট এগুলো করে। ঠিক আছে, এখন ট্রিটমেন্টটা দেখেন, একটু ট্রিটমেন্টটা জেনে রাখেন। এই যে নিউরোঅ্যামাইনাইডেস, হ্যাঁ, এটা কি ছিল, অসাল্টামিভির। যত মিভির আছে, ভির যেটার মধ্যে আছে সেগুলো হচ্ছে সব নিউরোঅ্যামাইনাইডেস ইনহিবিটর। হ্যাঁ, ভির ভির মানে কি, ওই যে আপনার অসাল্টামাভির, জানামাভির, ভির দেখছেন সবকিছু লাস্টে ভির আছে, আমি এইভাবে মনে রাখি। কারণ আপনি যখন হচ্ছে এইচআইভি পড়বেন, এইচআইভির মধ্যে ট্রিটমেন্ট গুলো সব মুখস্থ রাখতে হয়, এখন না, পরে। তো এইচআইভির মধ্যে হচ্ছে কি সবগুলার আলাদা আলাদা করে কোনটা কি নাম জানতে হয়। তো ভির দিয়ে হচ্ছে কি যত নিউরোঅ্যামাইনাইডেস আছে এগুলো হচ্ছে সব ভির থাকে লাস্টে। যেমন যে অসাল্টামাভির, জানামাভির, অ্যাডেনাভির, অ্যাটাজানাভির। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আপনার নিউরোঅ্যামাইনাইডেস ইনহিবিটর। এইটা দিয়ে হচ্ছে কি আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর এখানে তেমন কিছু নাই। প্রেগনেন্সিতে আমরা কি দিব এটা দেখেন, প্রেগনেন্সি ট্রিটমেন্ট যদি আমরা করতে চাই সেটা হচ্ছে জানামাভির ইজ প্রেফার্ড ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি, এটাতে একটু দাগ দিবেন। অসাল্টামাভির আমরা হচ্ছে সিভিয়ার ইনফেকশন হলে দিব, যেখানে হচ্ছে জানামাভির ইউজ করা যাবে না। আর অসাল্টামাভির ইজ আ প্রেফার্ড ড্রাগ ইন ওমেন হু আর ব্রেস্ট ফিডিং। সো অসাল্টামাভির ইজ সেফ ইন প্রেগনেন্সি এন্ড সেফ ইন ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, সব ড্রাগস কিন্তু আপনি আবার ব্রেস্ট ফিডিং এও দিতে পারবেন না। সো অসাল্টামাভির ইউ ক্যান গিভ ইন বোথ প্রেগনেন্ট এন্ড বোথ ইন ব্রেস্ট ফিডিং পেশেন্ট। ঠিক আছে, জানামাভিরটা আমরা মানে নর্মালি হচ্ছে আমরা দেই প্রেফার ড্রাগ, বাট জানামাভির যেখানে দিতে পারবো না সেখানে আমরা অসাল্টামাভির দিতে পারবো। ঠিক আছে,
আর এখানে কিছু নাই, এটা কশাসের সাথে দিতে হবে কারণ এটা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট করে, সাইড ইফেক্টের মধ্যে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এগুলো করতে পারে। এই আর কি, আর এখানে কিছু নাই, এখান থেকে আর কিছু করতে হবে না, ঠিক আছে। জাস্ট খালি ড্রাগস অফ চয়েসটা দেখবেন, প্রেগনেন্সিতে কোনটা দিব, ব্রেস্টফিডিং এ কোনটা দিব, এইটাই। আর হচ্ছে সোয়াইন ফ্লু কোনটা, H1N1 স্ট্যান্ডটা হচ্ছে সোয়াইন ফ্লু করছে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর মধ্যে এগুলো তো আছে যে কাফ, হেডেক, রানি নোজ থাকবে, ব্লক নোজ থাকবে, সোর থ্রোট থাকবে, হ্যাঁ, গলা ব্যথা করবে, ভমিটিং হবে, ডায়রিয়া হবে, নর্মালি যেই সিমটম গুলো থাকবে ওগুলাই। সিভিয়ার ডিজিজ কখন পড়বো, যখন হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট থাকবে এর সাথে, হ্যাঁ, রেসপিরেটরি রেট হচ্ছে গিয়ে বেড়ে যাবে 30, মোর দ্যান 30, ডিসনিয়া থাকবে, হাইপোক্সিয়া, পারসিস্টেন্ট ট্রাকিকার্ডিয়া, চেস্ট পেইন, রাইগোর, স্পুলেন ব্লাড, এসিন স্পুটাম, এগুলো হচ্ছে সিভিয়ার হবে, তখন আমরা কি করবো, নিয়ে পেশেন্টকে হসপিটালে ভর্তি করে দিব, ঠিক আছে। আর যাদের হচ্ছে কি সোয়াইন ফ্লু আছে প্রেগনেন্সিতে, তাদেরকে আমরা কিভাবে প্রিভেন্ট করবো, H1N1 ইন প্রেগনেন্সি, প্রেগনেন্ট উম্যানকে আমরা হচ্ছে ক্লোজ কন্টাক্টে রাখবো। তারপর হচ্ছে প্রেগনেন্ট উম্যান শুড বি অ্যাক্টিভলি এনকারেজ টু বি ভ্যাকসিনেটেড উইথ 1 ডোজ অফ প্যান্ডারামিক্স, এটা রাখেন এই যে জিএসকে এর একটা ওষুধ প্যান্ডারামিক্স ইন বলে ভ্যাকসিন, ঠিক আছে। প্রেগনেন্সিতে আমরা হচ্ছে প্যান্ডারামিক্স এটা দিয়ে দিব পেশেন্টকে। Pregnant women with flu-like symptoms should be assessed and treated as soon as possible. Those with features of severe disease should be referred to hospital. Right? আর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন এখান থেকে আর কিছু তেমন নাই। এক টেস্টার দিয়ে জাস্ট শুধু হচ্ছে কি রিডিংটা পড়েন, এক টেস্টার দিয়ে পড়ে, এটা মুখস্থ করার দরকার নাই। খালি খালি মনে রাখবেন যে প্রেগনেন্সিতে আমরা কোনটা দেই, অসলটামাভিরটা হচ্ছে সেফ, আর জানামাভির আমরা দিতে পারি। যেখানে জানামাভির না দেবে সেখানে অসলটামাভির দিতে পারবো। অসলটামাভির হচ্ছে ব্রেস্ট ফিডিং প্রেগনেন্সি সবখানে হচ্ছে সেফ। আর H1N1 হচ্ছে সোয়াইন ফ্লু করে, হ্যাঁ। আরটা কি করতে পারি আমরা, সোয়াইন ফ্লু থাকলে প্রেগনেন্সিতে আমরা প্যান্ডেমিক্স ভ্যাকসিনটা একটা 1 ডোজ সিঙ্গেল শট আমরা দিয়ে দিতে পারি। এখানে আর কিছু নাই। নাও কাম টু HIV, হ্যাঁ। কত নাম্বার পেজ বলেন তো একটু। HIV তে চলে আসছি আমরা, আপনাদের পেজ নাম্বার 31, হ্যাঁ। HIV শেষ, হেপাটাইটিস শেষ, শেষ আমাদের। সো HIV ইজ আ লেন্টিভাইরাস, এটা মেম্বার অফ রেট্রোভাইরাস ফ্যামিলি। লেন্টি মানে কি, রেট্রো মানে কি, রেট্রো মানে হচ্ছে যে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে, রেট্রো মানে কি, রেট্রো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে উল্টা দিকে যেতে পারে, রেট্রো মানে কি উল্টা দিকে না, তাহলে হচ্ছে রেট্রো মানে হচ্ছে সে এক এইভাবে যেভাবে আছে সে উল্টা দিকেও যেতে পারে, মানে সে একটা বেসিক্যালি সে একটা RNA ভাইরাস, কিন্তু সে আবার কি রাখতে পারে, দরকার লাগলে সে DNA তে কনভার্ট হতে পারে। তো দিস ইজ আ লেন্টি ভাইরাস। প্রাইমারি ইফেক্ট করবে কাকে, হেল্পার CD4 হেল্পার টি সেলকে। টি সেলরা কি করে, এখান থেকে আমাদের আমাদের হচ্ছে ইয়েগুলো হয়, বি সেল টি সেল গুলো তৈরি হয়। এই টি সেল যেখান থেকে CD4 হেল্পার টি সেলে সে হচ্ছে এফেক্ট করবে, ম্যাক্রোফেজকে এফেক্ট করবে, যার কারণে কি করবে, ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করতে পারবে না, এবং ডেনড্রাইটিক সেলগুলোকে এফেক্ট করবে। সো যার যেগুলো, যেসব সেল আমাদের হচ্ছে গিয়ে বডিতে এনগালফ করে, হ্যাঁ, অর্গানিজম গুলাকে এনগালফ করে, সেগুলারে হচ্ছে সে এফেক্ট করে ফেলে, সো দ্যাট HIV খুব দ্রুত বাড়তে থাকে। ট্রান্সমিশনে কি হয়, মেইনলি হচ্ছে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হবে, মেল টু ফিমেল টু মেল, ফিমেল টু মেল। এটা হচ্ছে গিয়ে হাই রিস্ক কান্ট্রিজ কারা, অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো হচ্ছে হাই রিস্ক কান্ট্রি ফর HIV। ফিমেল টু মেল হবে হচ্ছে গিয়ে 0.04%, হ্যাঁ, নর্মালি যেটা ফিমেল মেল রিলেশনশিপে। মেল টু মেল অর্থাৎ গে যারা, তাদেরকে হবে হচ্ছে অ্যানাল সেক্সের মাধ্যমে, এটা হয় কত, 0.08%। রিসেপটিভ অ্যান্ড অ্যানাল ইন্টারকোর্স হবে 1.7%, ঠিক আছে। ল্যাটেক্স কন্ডোম, এটা হচ্ছে 85%, শুধুমাত্র কন্ডোমই হচ্ছে 85%, এটার রিস্কটা কমাইতে পারে, ঠিক আছে। এখন ব্লাড প্রোডাক্টস এর মধ্যে কি হয়, ইন্টারভেনাস ড্রাগ ইউজার যারা যারা হচ্ছে গিয়ে নেশা নেয়, মানে নেশা করে, ঠিক আছে, যারা হচ্ছে প্যাথিডিন নেয়, মরফিন নেয়, ইনজেক্টেবল নেয়, হচ্ছে একটা দিয়ে হচ্ছে 2-3 জন ইউজ করে, ওদের হচ্ছে গিয়ে চান্স আর ভেরি হাই ব্লাড ট্রান্সফিউশনে হতে পারে, যে আপনি একটা ব্লাড ট্রান্সফিউশন ইমার্জেন্সি একটা পেশেন্ট আপনি ব্লাড ট্রান্সফিউশন দিলেন, বাট আনলাকিলি এটা হচ্ছে একটা HIV পেশেন্টের ব্লাড ছিল, হ্যাঁ, সে হয়তো, আমাদের দেশে যেটা হয় কি করে, ব্লাড বিক্রি করে কারা, ম্যাক্সিমাম কোনো স্ক্রিনিং তো করে না। দেখবেন আশেপাশে যেগুলা মানে খুব র্যান্ডম যে ব্লাড ব্যাংক গুলো আছে, ওরা কিন্তু দেখা যায় যে টাকার বিনিময়ে এইসব যারা ড্রাগ অ্যাবিউজার তাদেরও ব্লাড নেয়, তাই না। তো ওদের হচ্ছে গিয়ে যদি ওদের থেকে আমার ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে, পেরিনেটাল ট্রান্সমিশন হতে পারে মা থেকে বাচ্চার। এবং HIV হ্যাভ বিন ফাউন্ড ইন লো কনসেন্ট্রেশন ইন সালাইভা, টিয়ার্স, ইউরিন পটেনশিয়াল অর ট্রান্সমিশন ফ্রম দিস নেগলিজিবল, ঠিক আছে। স্ট্রাকচারটাকে, এটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ, 2টা কপিস থাকে সিঙ্গেল স্ট্র্যান্ড RNA এনক্লোজ বাই ক্যাপসিড। ক্যাপসিডের মধ্যে কি থাকবে, আমার ভাইরাল প্রোটিন থাকবে। আমি এই ছবিটা একটু দেখাই আপনাদেরকে, একটু পাঠিয়ে দিচ্ছি ছবিটা।
ওকে, তাহলে এটা হচ্ছে ভাইরাল এনভেলপ থাকবে, সারাউন্ড করবে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে, কম্পোজ থাকবে হচ্ছে ফসফোলিপিড এন্ড গ্লাইকোপ্রোটিন GP120 GP41, দাগ দেন এটাতে, এটা আসে পরীক্ষাতে। গ্লাইকোপ্রোটিন কি কি থাকবে, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 120 এন্ড গ্লাইকোপ্রোটিন 41। ঠিক আছে, এটা একটু দেখে ফেলেন। দেখা যাচ্ছে শাহনাজ আপু, ছবি দেখা যাচ্ছে? ওকে, দেখেন এই যে গ্লাইকোপ্রোটিন 120 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ছবি পরিষ্কার। এই দেখেন গ্লাইকোপ্রোটিন 120, আর নিচেরটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্রিনটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 41। হ্যাঁ, আর কি থাকবে এখানে? বলে দিচ্ছি আমি, একটু আমরা পিকচারটা দেখি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা স্ট্রাকচারটা কিরকম থাকবে, স্ট্রাকচারের মধ্যে হচ্ছে স্ফেরিক্যাল শেপ থাকে, দেখেন এই ছবিটা একটু, এটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন থাকে, কোটিং থাকে, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 120, আর তার নিচে থাকবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন 41, একটা ক্যাপসিড থাকবে, দেখেন দিস ওয়ান ইজ ক্যাপসিড, এই যে এটা হচ্ছে কি ক্যাপসিড। ক্যাপসিডের আমাদের কি থাকবে, ক্যাপসিডের মধ্যে হচ্ছে কি ভাইরাল প্রোটিন থাকবে, এই যে ভাইরাল প্রোটিন, এই যেটা P7 P9। হ্যাঁ, P7 P9। আর কি থাকবে এখানে, একটা এনভেলপ থাকবে যেটা সারাউন্ডিং থাকবে ম্যাট্রিক্সের মধ্যে। গ্লাইকোপ্রোটিন এনাবলস টু ভাইরাস টু অ্যাটাচ দ্য ফিউজ অফ দ্য টার্গেট সেল। এই গ্লাইকোপ্রোটিন গুলো কি করবে, এগুলো হচ্ছে হোস্টের সাথে লেগে এটা ফিউজ করবে, ফিউজ করার জন্য মানে ফিউজ করতে পারবে এটা। হ্যাঁ, আর কি থাকবে আপনার এখানে, ভাইরাল এনভেলপ থাকবে, যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে ভাইরাল এনভেলপ, রাইট? ভাইরাল এনভেলপ যেটা কি করবে, সারাউন্ডিং করবে হচ্ছে ম্যাট্রিক্সকে, এটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সকে সারাউন্ডিং করে রাখবে হচ্ছে ভাইরাল এনভেলপ। আর এটা কি থাকবে আমার এখানে, ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন থাকবে। ঠিক আছে, এটা একটা দেখেন, এটা এইচআইভি ভাইরাসের একটা স্ট্রাকচার। নিউক্লিওক্যাপসিড প্রোটিন থাকবে এখানে P27 আর P24। এটা হচ্ছে কি আপনার আরএনএ থাকবে, দেখেন এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে যে কোনো সময় এটা ডিএনএ তে কনভার্ট হয়ে যেতে পারে, এটা হচ্ছে ইন্টিগ্রেস প্রোটিন থাকবে ভিতরে, প্রোটিয়েস থাকবে। হ্যাঁ, ক্লাস 1 হিউম্যান গ্লিকোসাইড ক্লাস 1, এটা থাকবে হচ্ছে HLA ক্লাস 1 থাকবে এখানে, এবং ইন্টিগ্রেস থাকবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই যে দেখেন এটা একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে না, দিস ওয়ান ইজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, সো দ্যাট এটা অল্টারেট করে যেতে পারে। এটা একটা স্ট্রাকচার। আমরা একটু লেকচারে ফেরত আসি, এখান থেকে জাস্ট একটু রিডিং দিবেন যে কি কি গ্লাইকোপ্রোটিন থাকে, ভাইরাল এনভেলপ থাকে। তাহলে আমরা তো দেখলাম এটা স্ফেরিক্যাল শেপ, কতটুকু, এটা দেখেন 120 ন্যানোমিটার ডায়ামিটার, কম্পোস্ট অফ 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হুইচ ইজ এনক্লোজড বাই ক্যাপসিড, যেটা হচ্ছে লাস্টে ছিল আমাদের, ওটা ছিল ক্যাপসিড। ক্যাপসিডের মধ্যে আমাদের প্রোটিন 24 থাকবে, এবং এটা সারাউন্ডিং থাকবে হচ্ছে ম্যাট্রিক্স কম্পোস্ট অফ ভাইরাল প্রোটিন P17। তাহলে ভাইরাল এনভেলপের মধ্যে সারাউন্ডিং করবে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন কি কি থাকবে, গ্লাইকোপ্রোটিন এনাবলস দ্য ভাইরাস দ্য অ্যাটাচ দ্য ফিউজ অফ টার্গেট সেল। প্রিভ্যালেন্স ইন ইউকেতে কত, এভারেজ হচ্ছে 0.17, হাইস্ট ইন লন্ডন, লোয়েস্ট ইন নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। ঠিক আছে, এটা হচ্ছে লন্ডনের মধ্যে সব থেকে বেশি হচ্ছে এটা হাইয়েস্ট ইনসিডেন্স, আর নর্থ ইস্ট সাউথ ইস্ট যেগুলো সেগুলোতে হচ্ছে একটু লো ইনসিডেন্স আছে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ ইনফেকশন আর ডিউ টু HIV-1, 2/3 হচ্ছে HIV-2 দিয়ে হয়। এইচআইভির মধ্যে দুটো স্টেম আছে, সেটা হচ্ছে HIV-1 এন্ড HIV-2। তাহলে মেইনলি হবে আমার হচ্ছে HIV-1 দিয়ে, 1/3 হবে হচ্ছে HIV-1 দিয়ে, আর HIV-2 দিয়ে হবে হচ্ছে 2/3। আর ফিটাল ট্রান্সমিশন কি হতে পারে, উইদাউট যদি ট্রিটমেন্ট হয় তাহলে হচ্ছে 15% ট্রান্সমিট হতে পারে, আর উইথ ট্রিটমেন্ট যদি হয় তাহলে হচ্ছে কি less than 1%, মানে ট্রিটমেন্টে থাকলে কিন্তু এটা ভালো, লো রিস্ক থাকে। ঠিক আছে, এখন আসি আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন কিভাবে হয়, যদি হচ্ছে ভাইরাল লোড বেশি থাকে। লোড কত থাকবে, লোড কত থাকলে ভালো, দেখি কে বলতে পারবে, কত থাকলে ভালো লোড? হুম, 50। 50 হচ্ছে গিয়ে কাটমার্ক, মনে রাখবেন, 50-র উপরে থাকলে আমরা ART দিব, 50-র নিচে থাকলে আমরা NVT করব, 50-র উপরে থাকে যতই থাকুক না কেন আমরা সিজারে যাব। 50 হচ্ছে কি আমাদের ভাইরাল লোড। ঠিক আছে, CD4 হেল্পার টি সেল কাউন্ট বেশি থাকতে হবে। হ্যাঁ, 300, হ্যাঁ 300-র নিচে যদি থাকে তাহলে আমরা সিজারে যাবো, যদি 300-র উপরে থাকে তাহলে ভালো। ঠিক আছে, এখন আসি প্রলং রাপচার অফ মেমব্রেন, যদি হচ্ছে কি বাচ্চা পেটের মধ্যে আছে, মার ওটা কি মেমব্রেন দিয়ে হচ্ছে, বাচ্চা তো সারাউন্ডিং করা আছে, সো দ্যাট ভাইরাসটার মধ্যে ঢুকতে পারতেছে না। যদি মেমব্রেন যদি রাপচার হয়ে যায়, প্রলং রাপচার হয়ে যায়, 18 ঘন্টা 20 ঘন্টা ধরে সে রাপচার হয়ে আছে, তো কি হবে, মা থেকে অবশ্যই বাচ্চাদের ট্রান্সমিট হয়ে যাবে কোরিও অ্যামনিওনাইটিস, অ্যামনিওনে কোরিওনে ইনফেকশন হয়ে গেল।
কোমরবিডিটি থাকে মানে এইচআইভির সাথে যদি আমার ম্যালেরিয়া, হেপাটাইটিস সি ভাইরাস এগুলো যদি থাকে, ব্রেস্ট ফিডিং যদি করায় মা, যেটা বলতেছিলাম না যে ব্রেস্ট ফিডিং হচ্ছে গিয়ে আমাদের মানে ডিসকারেজ করা হয় কেন, কারণ হচ্ছে ব্রেস্ট মিল্ক দিয়ে বাচ্চারা মানে এইচআইভি ট্রান্সমিশনটা হয়, যেন ব্রেস্ট মিল্কটা আমরা খাওয়াতে না করি, পিটাম বার্থের জন্য হতে পারে। নিওনাটাল সেরোলজি ইজ লিমিটেড ভ্যালু প্যাসিভলি অ্যাকোয়ার্ড, এইডস এর কাউন্ট হতেছে কি বা যদি বিলো 200 থাকে তাহলে হচ্ছে খারাপ, ঠিক আছে, মানে হচ্ছে এটা এইডস, আর যদি হচ্ছে 50-এর উপরে থাকে তার মানে হচ্ছে এইডস। রিস্ক কি করবে, আমরা মিসক্যারেজ করবে, প্রিটার্ম ডেলিভারি, আইইউজিআর করতে পারে, কমপ্লিকেশন কি হবে, ক্যাপোসিস সার্কোমা, হিউম্যান নিউমোসাইটিস ক্যারোনি নিউমোনিয়া, যেটা হচ্ছে কারণ এইচআইভি কি ও তো সব CD4 হেল্পার টি সেলকে নষ্ট করে ফেলতেছে, ও হচ্ছে ভাইরাল লোড বাড়ায় দিচ্ছে, ও হচ্ছে কি আপনার ম্যাক্রোফেজকে অ্যাটাক করতেছে, তার মানে কি অন্য কোনো ইয়েতে ইমিউনিটি পাবো আমরা, পাবো না, ও কি করবে, ও হচ্ছে কি যত ধরনের ইনফেকশন আছে সব ইনফেকশন হচ্ছে তখন এইচআইভি পেশেন্টের হয়, মানে নিউমোসাইটিস নিউমোনিয়া যেগুলো ইউজুয়ালি হয় না সেগুলো হয়, তারপর নন হজকিন্স লিম্ফোমা, এজ রিলেটেড ডিমান্ড, সেগুলো হচ্ছে সবই আমাদের কমপ্লিকেশন হবে, ঠিক আছে। এখন প্রেগনেন্সিতে আমরা কি করব, সব থেকে মনে রাখেন একটা কথা, প্রেগনেন্সি মানে হচ্ছে যদি 50-এর নিচে থাকে আমরা এনভিটি তে যাব, অ্যালাউ করব, কনসিডার করব, 50-এর উপরে নট অ্যালাউড, সিজারিয়ান সেকশন, সেটা ইলেকটিভ হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ওই সময় আসলে আমি সাথে সাথে কনসিডার করতে পারি আমরা, ঠিক আছে, বাট 50-এর নিচে মানে আমি এনভিটি করব, 50-এর উপরে মানে আমি কি করব, সিজার করব। ভেরি গুড। এখন দেখেন ম্যানেজমেন্ট মুড অফ ডেলিভারি ইন ওমেন টেকিং এআরটি, সিএআরটি, হ্যাঁ সিএআরটি মানে কি কম্বাইন্ড অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট, ওটাতে আমি বললাম না টোটাল 5 ধরনের এইচআইভি ট্রিটমেন্ট আছে, নিউরোসাইডেস অ্যামাইনেডেস, তারপর হচ্ছে গিয়ে নন নিউরোসাইডেস অ্যামাইনেড, ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে কি আমি কম্বাইন করে দিই, দুটা থেকে তিনটা, যদি তিনটা ড্রাগস থাকলে সেটাকে আমরা বলা হয় হচ্ছে কি কম্বাইন্ড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে, তার মধ্যে কি কি থাকতে পারে, টেনোফোবির, অ্যাডাজানাভির, সাথে থাকবে হচ্ছে কি আপনার জিরোভিউরিন, এগুলো হচ্ছে কি কম্বিনেশন, ঠিক আছে, এখানে আমাদের লাগবে না আহ টাএলা বলে, হ্যাঁ এরা যদিও দরকার নাই, টা এল আ, ইতে হচ্ছে টেনোফোবির, এতে হচ্ছে অ্যাটাজানাভির, ইতে হচ্ছে গিয়ে এন্টারোসিউটাবিন, আর এলে হচ্ছে ল্যামিভিডিন, আর ইতে হচ্ছে গিয়ে আপনার এভাভিনেস আর অ্যাভাকাভির, এইগুলোর থেকে এই তিনটা গ্রুপ থেকে তিনটা ড্রাগ নেবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটাই হচ্ছে গিয়ে সিআরটি ট্রিটমেন্ট, ঠিক আছে। আর যদি হতেছে রাপচার নিয়ে আসে তখন হইতেছে গিয়ে লেবার রুমে আমরা হচ্ছে গিয়ে আপনার আরেকটা ড্রাগস দিই, ঠিক আছে, কিন্তু এখন এটা লাগবে না, এটা হচ্ছে গিয়ে মানে কম্বাইনটা পড়ানোর জন্য বললাম যে এই যে তিনটা তিনটা ড্রাগস আমাদের নিতে হবে, এই তিনটা গ্রুপ থেকে তিনটা ড্রাগস আমরা মানে এখান থেকে একটা, ধরেন এ প্লাস এই গ্রুপ থেকে একটা এল নিলাম, প্লাস এই গ্রুপ থেকে একটা ই নিলাম, বুঝাতে পারছি, তিনটা থেকে তিনটা ড্রাগস নিব, ঠিক আছে। এখন আসেন মুড অফ ডেলিভারি ফর ওমেন উইথ প্লাজমা ভাইরাল লেস দেন 50 অ্যাট 36 ইয়াতে আসছে, সে 36 আসছে, 36 মানে কি টার্মে আসছে, তাহলে টার্মে আসছে তার ভাইরাল লোড কত, লেস দেন 50, তাহলে আমরা তাকে কি করব, এনভিডি করব, গুড, প্ল্যান ভ্যাজিনাল ডেলিভারি ইজ রিকমান্ডেড, তাকে আমরা ইন্ডাকশন করে ডেলিভারি করে ফেলবো, ঠিক আছে। এরপরে আসি আমরা যদি এলিট কন্ট্রোলার থাকে, এলিট কন্ট্রোলার মানে কি যারা হচ্ছে ওষুধপত্র না নিয়েও যাদের ভাইরাল লোড কম, তাহলে এলিট কন্ট্রোলার কারা, যাদের হচ্ছে সেল কাউন্ট কত 350-এর বেশি, 350-এর কম হলে রিস্কে, 350-এর বেশি হলে ভালো, 350-এর বেশি এবং ভাইরাল লোড কত লেস দেন 50, তাদেরকে আমরা কি করব, তাদেরকেও আমরা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি নিব এবং তাদেরকে আমরা কি করব, অবশ্যই আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু করে দিব, ওকে। যাদের ভাইরাল লোড 50 থেকে 399-এর মধ্যে মানে 50-এর উপরে চলে গেছে এবং যারা যারা হচ্ছে গিয়ে 36 উইকে আসছে, তখন আমরা কি করব, তাকে তাকে হচ্ছে গিয়ে আমরা কি করব, PLCS প্ল্যান্ট লোয়ার সিজারিয়ান সেকশন শুড বি কনসিডার্ড, ভাইরাল লোড 400-র উপরে আসছে, যে কোনো সময় আসছে, 36 উইকে আসলে আমরা কি করব, সিজারিয়ান সেকশন, মানে যেটা বললাম যে এটা হচ্ছে কি আপনি মনে রাখবেন 50-এর নিচে আছে কিনা, 50-এর উপরে আছে কিনা, 50-এর নিচে প্ল্যান ভ্যাজিনাল ডেলিভারি, 50-এর উপরে প্ল্যান সিজারিয়ান সেকশন, জাস্ট এইটা কথা মনে রাখবেন, হ্যাঁ। এখন আমরা আসি মুড অফ ডেলিভারি তোমরা পড়ে ফেলাম, এখন আমরা হচ্ছে জিরো বিটেন মনোথেরাপি কখন দিব, যদি হচ্ছে পেশেন্ট আগে কখন মানে পেশেন্ট হচ্ছে গিয়ে প্ল্যান সিজারিয়ান সেকশনে আসছে এবং যারা হচ্ছে এলিট কন্ট্রোলার মানে কি, মানে ওষুধপত্র না নিয়েও যাদের ভাইরাল লোড হচ্ছে কম, 50-এর কম, যারা হচ্ছে জিরো বিটেন মনোথেরাপি নিচ্ছে তাদেরকে আমরা হচ্ছে ডেলিভারি টাইমে আমরা জিরো বিটেন মনোথেরাপি দিব, ঠিক আছে। এআরটি ইনফিউশন কাদেরকে দিব, যাদের হচ্ছে ভাইরাল লোড 1000-এর বেশি, ঠিক আছে, বা হচ্ছে কি আনফিটেড ওমেন প্রেজেন্টিং ইন লেবার রাপচার মেমব্রেন নিয়ে আসছে, এখন পেশেন্ট হতেছে জীবন আপনি দেখেন নাই, পেশেন্ট আপনার কাছে রাপচার অফ মেমব্রেন নিয়ে আসছে এবং পেশেন্টকে আপনি দেখলেন এইচআইভি পজিটিভ, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে গিয়ে তার এআরটি ইনফিউশন দিতে পারবেন, হচ্ছে আরটি মানে আপনি হচ্ছে গিয়ে জিরো ভিডেন্ট ইনফিউশন দিব, আইভি চ্যানেল দিব, ঠিক আছে, কিন্তু আমি পেশেন্টের তখন আমি ভাইরাল লোড জানি না,
হ্যাঁ, খালি জাস্ট পজিটিভ আসছে, কিন্তু ভাইরাল লোড আমি জানি না। পেশেন্ট লেবারে আসছে রাপচার মেমব্রেন নিয়ে আসে, তাকে আমি জিরোভিটিন মনোথেরাপি দিব। আর যাদের 1000-এর উপরে CD4 মানে সরি ভাইরাল লোড যাদের 1000-এর উপরে, অনেক বেশি না, 1000-এর উপর যাদের আছে তাদেরকে আমি জিরোভিটিন মনোথেরাপি দিব। তারা যদি সিজারিয়ান সেকশনে যায় তাও আমি জিরোভিটিনে দিব, ঠিক আছে? যারা লেবারে আসুক, রাপচার নিয়ে আসুক, উইদাউট রাপচার নিয়ে আসুক, সিজারের জন্য আসুক, তাদেরকে আমি কি দিব? ভাইরাল লোড যদি 1000-এর উপরে পাই, জিরোভিডিন ইনফিউশন দিব, ঠিক আছে? আচ্ছা, ইনফ্যান্ট দিব কাদেরকে? ইনফ্যান্টকে আমার দিতে হবে কাদের? যারা হচ্ছে লো রিক্স আছে, লো রিক্স, ইন্টারমিডিয়েট রিক্স, হাই রিক্স। লো রিক্স কারা? যাদের মায়ের ভাইরাল লোড 50-এর নিচে ছিল, তারা হচ্ছে লো রিক্স। যাদের মা হইতেছে গিয়ে আপনার মেডিসিন খাইতেছিল, হ্যাঁ, ART তে ছিল, এবং যাদের মার সিজারিয়ান সেকশন হয়েছে, দে আর লো রিস্ক বেবি, তাদেরকে আমি 2 সপ্তাহ হচ্ছে সরি 4 সপ্তাহ হচ্ছে গিয়ে আমি জিরোভিডিন দিব। যারা ইন্টারমিডিয়েট রিস্ক তাদেরকে আমি 4 সপ্তাহ দিব। ইন্টারমিডিয়েট রিস্ক কারা? যাদের হচ্ছে ভাইরাল লোডটা 50-এর থেকে বেশি কিন্তু 1000-এর থেকে কম, যারা হচ্ছে কি সিজারিয়ান সেকশন করছে, তারা হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক, তাদেরকে আমি দিব 4 সপ্তাহ। কিন্তু যারা সিভিয়ার হাই রিস্ক তাদেরকে আমি 6 সপ্তাহ দিব। মনে মনে থাকবে? হাই রিস্ক কারা? যাদের হতেছে কি আপনার, যারা হইতেছে গিয়ে ট্রিপল কম্বিনেশন থেরাপি নিচ্ছে, মানে যাদের হচ্ছে হাই ছিল, ভাইরাল লোড হচ্ছে গিয়ে 1000-এর উপরে ছিল, তারপর CD4 সেল হেল্পার টি সেল কাউন্ট হচ্ছে 200-র নিচে ছিল, যারা হচ্ছে গিয়ে আপনার লেবারে আসছে, প্রিম্যাচুর র্যাপচার অফ মেমব্রেন নিয়ে আসছে, হ্যাঁ, যাদের আমি ভাইরাল লোড জানতাম না, তারা হচ্ছে সব হাই রিস্ক, তাদেরকে আমি কি দিব? যারা হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাইতে চায় তাদেরকে আমি কি দিব? 6 সপ্তাহ জিরোভিডন দিব, ঠিক আছে? ইনফ্যান্ট টেস্টিং কিভাবে করব? ইনফ্যান্ট টেস্টিং হচ্ছে অনেকগুলা টেস্টিং আছে, এত কিছু দরকার নেই, খালি মনে রাখেন যদি বাচ্চা যদি ফর্মুলা ইনফ্যান্ট হয় সেই ক্ষেত্রে আমার অতবার করতে হবে না, বাট স্ট্যান্ডার্ড টেস্টিং করব। যদি বাচ্চা ইনফ্যান্ট মানে ব্রেস্ট ফিডিং করে, তাহলে মাসে মাসে আমার হচ্ছে গিয়ে আপনার 18 মাস পর্যন্ত মাসে মাসে হচ্ছে গিয়ে আমার মান্থলি ইনফ্যান্ট টেস্টিং করতে হবে, ঠিক আছে? ওকে, ডান। এখান থেকে আসেই হচ্ছে কি আপনার দিবে, পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে গিয়ে HIV পজিটিভ, পেশেন্টের ভাইরাল লোড হচ্ছে less than 50, পেশেন্ট আসছে হচ্ছে 36 উইকে। সো হোয়াট উইল বি ইউর প্ল্যান অফ ডেলিভারি? গুড। যদি আসে সেম কোশ্চেন, যদি আসে পেশেন্টের ভাইরাল লোড হচ্ছে 1000, পেশেন্ট was on ART and patient is come in 36 week, the CD4 helper T cell count is 150, কি হবে? গুড, কোশ্চেন এটাই আসবে, হ্যাঁ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে আমাদের একটা কোশ্চেন আসে, অনেক সময় আসে না, প্লাস মাইনাস, এটা হচ্ছে কি 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 থাকে? আলফা বিটা গামা নিউ মিউ, হ্যাঁ, আলফা বিটা গামা নিউ মিউ, ঠিক আছে? এখন আলফা যেগুলো থাকে সেটা হচ্ছে লো রিস্ক থাকে, হাই রিস্ক থাকে, এই যে 18, 31, 33 এগুলো দিয়ে থাকবে। স্ট্রাকচারের মধ্যে হচ্ছে গিয়ে 75 ক্যাপসোমেয়ার থাকবে। আর্লি প্রোটিন, এটা একটু দেখেন, এটা পরীক্ষাতে আসে যে জিনোম ইজ কম্পোস্ট অফ আর্লি প্রোটিন আর লেট প্রোটিন। আর্লি প্রোটিন কি কি? আর্লি প্রোটিন হচ্ছে E1 থেকে E7 পর্যন্ত, আর লেট প্রোটিন হচ্ছে L1 থেকে ইউ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আর কি কি থাকে এখানে? P53 আর হচ্ছে PRB, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেশন করবে। আচ্ছা, ইনকিউবেশন পিরিয়ড কত? 2 to 8 মান্থ, হ্যাঁ। ট্রিটমেন্ট কি দিব আমরা? পোডোফাইলোটক্সিন, ইমিকিউমাব আর হচ্ছে ক্রায়োথেরাপি দিব। হিউম্যান টপির মধ্যে কি হয়? ওয়ার্ড হয় না? মনে রাখবেন, ওয়ার্ড হইলে আমরা প্রেগন্যান্সিতে অবশ্যই ক্রায়োথেরাপি দিব, ডিসেকশন করব, কোনো ওষুধ এখানে দিব না, ঠিক আছে? আর বাকিগুলোতে আমরা পোডোফাইলোটক্সিন দিতে পারি, ইমিকিউমাব দিতে পারি। আমার আর 10 মিনিট লাগবে, হ্যাঁ, 10 মিনিট দিলে আমার হেপাটাইটিসটা শেষ হয়ে যাবে। আমি এখানে লাইন লাগা দিচ্ছি, এটা একটু খেয়াল করেন। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে পেজ নাম্বার 78, ওই একই জিনিস, জিএনএ ভাইরাস। এরা যখন বই রিভিউ করছে, রিভিউটা